আসসালামু আলাইকুম বোন। কখনো কি মনে হয়েছে আমি কি ভুল করছি? কেন আমার জীবনে এত কষ্ট আসে? কেন আমারই সব পরীক্ষার সামনে দাঁড়াতে হতো? মানুষ তোমাকে দেখে বলে তুমি খুব দুর্ভাগা, কিন্তু সত্যি কথা হলো, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কখনো অর্থহীন জীবন দেন না। তাকে তিনি গড়ে তোলেন, পরিশুদ্ধ করেন, শক্ত বানান। আর সেই গোড়ার প্রতিক্রিয়াতে থাকে চারটি বিশেষ কষ্ট, যা পাওয়া মানে আল্লাহ তোমাকে তার কাছে বানাতে চান। প্রথম কষ্ট, বারবার হৃদয় ভাঙ্গা। হ্যাঁ বোন, আল্লাহ যার হৃদয়কে নিজের দিকে ফেরাতে চান তাকে দুনিয়ার মানুষের থেকে বারবার হৃদয় ভাঙ্গা দেন। এমন হয় যে তুমি অনেককে বিশ্বাস করলে তারা তোমাকে কষ্ট দিল, যাকে নিজে ভাবলে সে দুঃখ সময়ে পাশে থাকলো না, যার ওপর ভরসা করলে সে তোমাকে অবহেলা করলো। তুমি চোখের পানি লুকিয়ে বলছো, হে আল্লাহ, আর পারছি না। কিন্তু তুমি জানো কি, আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের মানুষের সঙ্গে আছি। হৃদয় ভাঙার পর যে কান্না তুমি শুধু আল্লাহকে শুনিয়েছো, সেটা তোমার দুর্বলতা নয়, বরং নির্বাচিত হওয়ার অন্যতম আলামত। আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে সরিয়ে নিজের দরজায় নিয়ে আসতে চান বলে এইভাবে মানুষের ওপর নির্ভরতা ভেঙে দেন। তাই বোন, তোমার যে কষ্ট সেটা শাস্তি নয়, এটা আল্লাহর টান, আল্লাহর ভালোবাসার ইশারা। দ্বিতীয় কষ্ট, দেরিতে দোয়া কবুল হওয়ার। তুমি কত দোয়া করো, হে আল্লাহ আমার নিকাহ ঠিকই করে দাও, আমার জীবন সহজ করো, আমাকে রিজিক দাও, শান্তি দাও, কিন্তু দেরি হয়ে যায়। মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন না? শোনো বোন, আল্লাহ যার দোয়া দেরিতে কবুল করেন তার দোয়া তিনি চাওয়ার থেকে বেশি সাজিয়ে দেন, কারণ তিনি জানেন তোমার ক্ষুদ্র পরিকল্পনার চাইতেও ওনার পরিকল্পনা অসাধারণ। কিছু কিছু নারীকে আল্লাহ সময় নিয়ে গড়ে তোলেন, কারণ ওনারা সামনে জীবন বড় দায়িত্ব থাকবেন, তাদের জীবন হবে দোয়ার সংগ্রহযুক্ত উদাহরণ। দোয়াতে দেরি হলে বুঝবে আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালোটাই সংরক্ষণ করেছেন। তৃতীয় কষ্ট, চারিদিকের মানুষের অবহেলা। তুমি যতই ভালো হও না কেন, কখনো পরিবার তোমার অনুভূতি বুঝে না, বন্ধুরা দূরে সরে যায়, কেউ তোমাকে গুরুত্ব দেয় না। সোশ্যাল মিডিয়ায় তুমি অনেকের কাছে অদৃশ্য। তুমি হয়তো ভাবো, আমি কি ভালো না, আমি কি কারোর প্রিয় নই? কিন্তু আল্লাহ যখন কাউকে নিজের বানাতে চান, তাকে দুনিয়ার মানুষের কাছে কম পরিচিত করেন, কম পছন্দের করেন, কম মূল্যবান করেন, কারণ তিনি চান তোমার হৃদয় শুধু একটাই দরজায় করা নাড়ুক, আল্লাহ দরজায়। যদি দুনিয়ার তোমাকে অবহেলা করে, জেনে রাখো আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, আর সেটা তোমার জন্য যথেষ্ট। চতুর্থ কষ্ট, নিজের ভেতরে অস্থিরতা ও কান্না। কখনো তুমি রাতে ঘুম ভেঙে কান্না করো, হৃদয় ভারী লাগে, চাপ, দুশ্চিন্তা, হতাশা সব মিলিয়ে যেন মনটা ভারী হয়ে যায়। মানুষ ভাবে এটা দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে এটাই হলো শক্তি। যে নারী সেজদায় কান্না করে দোয়া করে তাহাজ্জুদের রাতগুলো হাত তুলে বলে, হে আল্লাহ আমাকে শক্ত বানাও, তার হৃদয়ের আল্লাহ নিজের নূর ঢেলে দেন। এই অস্থিরতা মানে তোমার রুহু দুনিয়ার নয়, তোমার রুহু চাচ্ছে তার প্রভুকে। যদি তোমার ভিতরে এই কান্না থাকে, জেনে রাখো তুমি নির্বাচিত। বোন, এই চারটি কষ্ট তোমার শাস্তি নয়, এগুলো তোমার পরিচয়। তুমি আল্লাহর বিশেষ বান্দি, তিনি তোমাকে পরিশুদ্ধ করেছেন, তোমাকে তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন। তুমি ভেঙে পড়ো, আবার উঠলে জেনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন। তোমার কষ্ট একদিন সাক্ষী দেবে তুমি ছিলে ধৈর্যশীল, তুমি ছিলে মুমিন, তুমি ছিলে আল্লাহর প্রিয় নারী। হে আল্লাহ, যে বোন এখন এই ভিডিওটি দেখছে তার হৃদয়ের সব কষ্ট দূর করে দাও, তার দোয়া কবুল করে দাও, তার জীবনে নূর, সাকিনা ও রহমত দিয়ে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন।